খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজি লাল, লাল করে। পেঁয়াজ ভাজি করে নিচ্ছি আর শুকনা মরিচ একেকজনের একটা করে ভাজি করে নিয়েছি। এটা কিন্তু খাইতে ভীষণ মজার ছিল খাবারটা। আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা বৃষ্টি হইতেছিল। এই কারণে ভাবলাম তাহলে খিচুড়ি রান্না করি আর সাথে ইলিশ মাছ ভাজি। পেঁয়াজ কুচি করে ভেজে নেব। লাল, লাল করে আর শুকনা মরিচ ভাজি করে নিব। ইলিশ মাছের সাথে কিন্তু এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে খিচুড়ি রান্নার জন্য আমি সব উপকরণ কিন্তু রেডি করে নিয়েছি। খিচুড়ি রান্না অলরেডি চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি। এখানে বাটা মসলা দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করে নেব। এখানে কিন্তু পেঁয়াজ কুচি আগে দিয়ে নিয়েছি। তারপরে লবণ, হলুদ, আম ধনিয়া গুঁড়ি, জিরা গুঁড়ি, সামান্য একটু পানি দিয়ে কিন্তু এটা কষিয়ে নেব। মরিচের গুঁড়িটা খিচুড়ির মধ্যে আমি কখনো দেই না অবশ্য। দিলেও সামান্য একটু দেই, বেশি দেই না। কারণ হলো খিচুড়িটা একটু ঝাল কম হলে ভালো লাগে ভুনা খিচুড়িটা। কারণ মাংসের সাথে বা অন্য কিছুর সাথে খাওয়া হয় যার কারণে একটু মরিচের গুঁড়িটা আমি এখানে কম দিয়ে দিই। তো এখানে চালটা আমি কষিয়ে নিচ্ছি আর এটা হলো ভাতের চাউল। ভাত যে চালটা দিয়ে রান্না করি ঠিক ওই চাউলের খিচুড়িটাই আমি বেশিরভাগই রান্না করি। এটা খাইতেই আমার কাছে বেশি ভালো লাগে। খিচুড়ি রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি, ঢেকে দিলাম। আর এই ফাঁকে আমি ভাবলাম তাহলে মাছটা কেটে নেই। আর ইলিশ মাছের দাম নাকি অনেক কম। বাজারে কিন্তু ইলিশ মাছের দাম আসলেই অনেক বেশি। প্রচুর পরিমাণ দাম ইলিশের। আমি জানি না ইলিশের দাম আসলে কবে কমবে আর সবাই শান্তিমতো পেট ভরে ইলিশ মাছ দিয়ে ভাত খেতে পারবে। আল্লাহই জানে আসলে। তো এইদিকে খিচুড়িটাও কিন্তু প্রায় হয়েই গেছে। এই ফাঁকে লবণটা একটু চেক দিয়ে নিচ্ছি এখানে আর টালা জিরার গুঁড়ি দিয়ে দিব। আর খিচুড়ি রান্নার আগে মানে রান্না শেষ হবে তখনই কিন্তু টালার জিরার গুঁড়িটা আমি একটু দিয়ে দেই। কারণ ওটা দিলে খেতে আরো বেশি ভালো লাগে। তো একটু আমি এখন চুলায় কিন্তু খিচুড়িটা হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে এটা কিন্তু আমি রেখে দিয়েছি। দমে রাখবো। তাহলে একদম পরিপূর্ণভাবে ফুটে যাবে। খেতে অনেক ভালো লাগবে। আর ডাল-চাল ফুটে গেলে একটু ভালো লাগে খেতে বেশি। আর এদিকে ইলিশ মাছটা কেটে নিছি। আর আমিরা তো গন্ধ পেয়ে মানে ছুটে আসছে। মানে তার যে কাজ। সবসময় পিছে, পিছে থাকে আর মাছ-মাংস কাটতে গেলে কাছে আসে। ওরে কাঁচা কিছু খেতে দেই না। তবে আজকে খাচ্ছে। তো আর কি করার? খাওয়ার পর আবার বমি করে দিয়েছিল অল্প একটু। ছোট বাচ্চা তো। তো তা কিছু করার নেই। কাঁচা জিনিস আসলে আমিরাকে আমরা খেতে দেই না। ইলিশ মাছটা কিন্তু কেটে নিয়েছি। আর যে গরুর মাংস ভিজাইছি ওটা আবার দুপুরের জন্য রান্না করব। সকালে ভাবলাম তাহলে ইলিশ মাছ খিচুড়ি এটাই খেলে ভালো লাগবে সবাই মিলে। খিচুড়িটা আমি আরেকটু উল্টে-পাল্টে দিচ্ছি কিন্তু খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। আমি আরেকটু এভাবে বসিয়ে রাখবো। তাহলে একদম চাল-ডাল সুন্দর মতো সিদ্ধ হবে। খেতে অনেক ভালো লাগবে। আর খিচুড়িটাকে অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেল ঝটফট। আর ঘুম থেকে একটু দেরিতে উঠেছিলাম। যার কারণে ভাবলাম এই খাবারটা ঝটফট তৈরি করে নেই। আর এখানে মাছ ভাজার জন্য কিন্তু এই যে পেঁয়াজটা আগে দিয়ে দিয়েছি। আর শুকনা মরিচ এটা ভেজে তারপরে মাছ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে এটা এখন আমি ভেজে নিচ্ছি। একটু লাল, লাল করে ভেজে নেব। তাহলে কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগবো। আর খিচুড়ির সাথে শুকনা মরিচ দিয়ে খাইতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যার কারণে লাল, লাল করে ইলিশ মাছটা এবং শুকনা মরিচ, পেঁয়াজ ভেজে নিলাম। এটা দিয়ে এখন গরম, গরম খিচুড়িটা খাবো সবাই মিলে। খাইতে অনেক বেশি ভালো লাগছিল। যাই হোক প্রিয় ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর এখান থেকে আবার আমিরার জন্য একটু মাছ ভাইঙা দিতেছি যে আমিরার একটু খিচুড়ি, আমিরা তো খিচুড়ি খায় না তারপরও আজকে ১ম দিতেছি। সবকিছুই চাইতেছি ও খাওয়া শিখুক। মাছ-মাংসের থেকে শুরু করে দুধ। দুধ তো খাইতে চায় না বেশি তারপরেও মানে প্রতিদিনই দেওয়ার অভ্যাস করি। শুটকি খায়। আর সবকিছু আমাদের সাথে খাওয়ার অভ্যাস করব আরকি। যাই হোক সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।